তবু যেমন তেমন কেটে যায়, রাত তো আমার কাটে না। ঠিক আছে? এজন্য মানে একটা ভালো মনের মানুষ চাচ্ছি যে আসলেই আম মানে আমার সাথে আমার লাইফ সেটেল করবে এবং আমার সাথে থাকবে। এরকম একটা মানুষ চাচ্ছি যে আসলেই আমার সাথে থাকতে চায় আরকি। কারণ দিন আসলে কাজের মাঝে মানে দিন তো চলে যায়, দিনের মতো দিন চলে যায়। ঠিক আছে? আসলে রাতটা খুব আসলে নিরহ একা, একা লাগে। কারণ রাত্রেবেলা যখন বিছানায় যাই, মানে একদম একাকিত্ব পাশে মানে নাই, কেউ নাই। দুঃখ-সুখ মানে আছে না দুঃখ-সুখের কথা বলবো এরকম কেউ নাই। তো যাই হোক সব মিলিয়ে হচ্ছে আমি আমি বিয়ে করব। আমার লাইফ পার্টনার লাগবে। যদি এরকম কেউ থেকে থাকো যে আমাকে বিয়ে করতে চাও বা আমাকে ভালো লাগে, আমাকে পছন্দ হয়েছে তাহলে অবশ্যই, অবশ্যই ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে সেখানে আমার কনট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। আর তোমরা অবশ্যই কনট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে? আচ্ছা, মানে এতদিন পর তাহলে আপনার মনে করেন যে ইয়াটা নাড়াবে উঠছে, এতদিন তাই পরে না? হ্যাঁ, এতদিন পরে আমার মানে হ্যাঁ, হ্যাঁ, যৌবনে হ্যাঁ। ধাক্কা মারছে আরকি এটাই বোঝাতে হ্যাঁ, চাচ্ছিলাম। তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আসলে বড় হয়েছি এখন বুঝতে পারতেছি যে আমি বড় হয়ে গেছি। আমার আসলে একটা লাইফ পার্টনার লাগবে বা বিয়ে-শাদী করার দরকার। তো ও এইজন্যই আসলে আমি এই আজকে এখানে আসছি যে আমার আসলে মানে ভালো একটা মনের মানুষ লাগবে যে মানে মানে অল টাইম আমার সাথে খুনসুটি, ভালোবাসা মানে আছে না এরকম মানে মানে সবসময় আপনাকে নিয়ে হ্যাঁ, মানে আমার মানে আমি বিহীন সে কিচ্ছু বুঝবে না। হুম, আমাকে হুম। চোখে হারাবে। এরকম যদি কেউ থাকে হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, যে মানে শুধু আমি তার পুরো পৃথিবী জুড়েই আমি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো আপনার হ্যাঁ, ফ্যামিলিতে কে, কে থাকেন? আমার ফ্যামিলিতে আমার আব্বু, আম্মু, ভাইয়া, আমার আপু এবং আমি। আর আমি সবার ছোট। আচ্ছা আপনার ফ্যামিলিতে যে আপনার বাবা মানে কি, কি করেন? আর উনারা কি কর্মটা করেন আমার আরকি? বাবা এমনি বিজনেস করে, আমার মা হাউসওয়াইফ। ও আচ্ছা। তো এখন আপনার সাথে যোগাযোগ করতে হলে কিভাবে যোগাযোগ করতে আমার হবে? সাথে যোগাযোগ করতে হলে একদম সিম্পল বিষয়, খুব সোজা উপায়। সেটা হচ্ছে কি, এই যে ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে দেখতে পাচ্ছেন? সেই শেয়ার অপশনেই আমার কনট্যাক্ট নাম্বার পাবেন। ঠিক আছে? আচ্ছা, তো এখন আপনার কনট্যাক্ট নাম্বারে ফোন দিতে গেলে যদি কোনো প্রবাসী ভাই বা হয়তো বাংলাদেশীর একটা ভাই জি, জি। আপনার মানে ফোন দেয় তখন আপনি ওই কি করবেন? আসলে এই ভিডিও শেষে যারা আমার শেয়ার অপশনে যাবেন, যাওয়ার পর নাম্বারটা পাবেন সেটা বিদেশি, প্রবাসী হোক বা দেশি হোক, কোনো সমস্যা নেই। কিন্তু তাকে হচ্ছে মানে এমন মোমেন্টে থাকতে হবে সে শুধু মানে তার ওয়াইফ ব্যতীত আর কিচ্ছু বুঝবে না। ঠিক আছে? এইরকম মোমেন্টে যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই, অবশ্যই, অবশ্যই আমাকে কল করতে পারো। আচ্ছা, তো এখন আপনার বয়স তো যেরকম আপনার ছেলেটা কিরকম চাচ্ছিলেন? আমার আপনার ছেলে বয়স হচ্ছে রানিং ২১ প্লাস হয়ে গেছে। দেন ২২ এর কাছাকাছি। তো আমার ছেলে লাগবে যেমন যেমন ধরেন আপনার আ ২৭ থেকে আ ৩৪, ৩৫ হলে সমস্যা নেই। I don't care মানিয়ে নিব, সমস্যা নেই। মানে আপনার আপনার জি, জি। মানে যে বয়সী লাগবে আরকি সেরকমই হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ। তাই না? তবে আচ্ছা, তাকে একটু সেটেলমেন্ট হতে হবে। ঠিক আছে? যাতে আচ্ছা, সে আচ্ছা। ফ্যামিলিটা একটু মানে ভালোভাবে সচ্ছলভাবে চালাইতে পারে। ও আচ্ছা ঠিক আছে। তো এখন আপনে মানে ঐরকম যে হবেন, তারপর প্রবাসে যদি আপনার বাবা যদি যাইতে না দেয়, তাহলে আপনি সেই ক্ষেত্রে কি করবেন? না, যেহেতু আমি যদি ম্যারিড পারসন চলে যাই, সেহেতু বাবা আসলে যাইতে দিবে না এমন কিছু কথা কোনো কথা না। কারণ একটা মেয়ে বিয়ে দেওয়ার পরে কিন্তু বাবা-মা পুরো দায়িত্বভার কিন্তু একটা হাসব্যান্ড এর কাছে দিয়ে দেয়। ঠিক আছে? তো এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। আমার ফ্যামিলি অবশ্যই দিবে। বা দেশের বাইরে যদি থাকতে চাই তাও সমস্যা নেই। দেশি-বিদেশি এটা কোনো প্রবলেম না। ঠিক আছে? তো যাই হোক এখন আমার একটা বিয়ে-শাদী করব, একটা মনের মানুষ লাগবে যেহেতু। আ অবশ্যই যেহেতু আমি বললাম যে আমার এরকম, এরকম লাগবে যে আমাকে বিনে কিছু বুঝবে না। শুধু মানে তার পৃথিবী জুড়ে আমি। এরকম যদি কেউ মোমেন্ট এ থেকে থাকো তাহলে অবশ্যই ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে সেখানে ক্লিক করবা এবং আমার নাম্বারটা পেয়ে যাবা। আর সেই নাম্বারে আমাকে কল করবা। অবশ্যই আমি তোমাদের কলের অপেক্ষায় থাকব। আচ্ছা ধন্যবাদ আপু।